সরকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ বিপক্ষ দলের বিচারক বন্ধুগণ এবং যারা আমন্ত্রিত অতিথিগণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হলো সচেতনতার মাধ্যম থেকে দূরে থাকার একমাত্র উপায়। আমি এর পক্ষ অবস্থান করছি। মেঘনা নদী সর্বনাশা কে বলেছে ভাই? মাদকের সর্বনাশা এই পৃথিবীতে আর নাই। মেঘনা নদী ক্ষতি করে কিছু জমির ফসল, মাদক নেশা ক্ষতি করে তরুণ প্রজন্মের ফসল। মাননীয় মডারেটর আমরা স্বাধীনতা 52 বছর পেরিয়েও মাদকের বিরুদ্ধে সচেতনতার অববোধ করছি। মাননীয় মডারেটর নেশামুক্ত তরুণ সমাজ প্রজন্ম তৈরি করতে সচেতনতার বিকল্প নেই। রেডিও টেলিভিশন সংবাদপত্র মাদক বিরোধী প্রচার করতে হবে। মাদক বিরোধী কুফল সম্পর্কে ধারাবাহিক আলোচনা সহ বিতর্ক সহ পঠনাটিকা প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতার কর্মকাণ্ড আয়োজন করতে হবে। মাননীয় মডারেটর আমার বাড়ির পাশে একটি ঘটনা বলছি। তৃতীয় শ্রেণীতে পাঠ্যক্রম এক শিশুকে দাদা সিগারেট আনতে পাঠায় এবং শিশুটিকে মাঝে মাঝে আগুন ব্যবহার করার আগে মুখে নেয়। আমি তার দাদাকে বললাম এটা করবেন না এবং দোকানদারকে বললাম কুফল সম্পর্কে। ফলে তারা এখন সচেতন হয়ে শিশুটিকে আর পাঠায় না, তাই তারা সচেতন ছাড়া সম্ভব নয়। এটা কোনোদিন আইন ছাড়া সম্ভব হতে পারে না। এর সমস্যা সচেতন দরকার। মাননীয় মডারেটর 26 জুন 2019 সালে বিবিসি বাংলায় প্রকাশ করা হয়েছিল কলেজে পড়ার সময় ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আসর করা হয়েছিল নারায়ণগঞ্জের 20 বছরের তরুণী। আমি মনে করি সচেতনতার অভাবে এটা হয়েছে। কারণ এখানে তো আইন ছিল কিন্তু আইন কিছু করতে পারে না মাননীয় মডারেটর। কারণ তারা সচেতন হলো তার এই অবস্থা হতো না। মাননীয় মডারেটর আইন তৈরি করে এটা ধরে রাখা সম্ভব নয়। কারণ এই আইন টাকা বিক্রি হয়। কেউ যদি মদের কারণে ধরা পড়ে তবে কিছু টাকা বিনিময়ে ছাড়া পায়, কিন্তু আত্মসন্ধান তৈরি হয় না। আমাদের যদি সচেতনতা তৈরি করতে পারে তারা এই পথ থেকে চলে আসবে। মাননীয় মডারেটর সচেতনতা বলতে বুঝি পারিবারিক সচেতনতা, রাষ্ট্রীয় সামাজিক সচেতনতা। মাননীয় মডারেটর পারিবারিক সচেতনতা এবং আমাদের সন্তানের মধ্যে সচেতন থাকবে। তার সন্তানকে নৈতিকতা শিক্ষা দিবে, তার স্কুলে যাওয়া আসার প্রতি দৃষ্টি রাখবে। ফলে সন্তানের আত্মসচেতনতা সৃষ্টি হবে। মাদক থেকে দূরে চলে আসবে সবাই। সামাজিক সচেতনতা জনগণের সচেতন হতে হবে। সমাজের প্রবীণগণ যদি ছোটদের সর্বদা সচেতন করে তাহলে সচেতনতা উৎসাহিত হবে। মাদক থেকে দূরে থাকবে। মানে মডারেটর রাষ্ট্রীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকার যদি প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চতর শিক্ষা পর্যন্ত মাদকের বিভিন্ন সন্তান শিক্ষা ব্যবস্থা প্রদানের শিক্ষার্থী বলে মাদকতার বিরুদ্ধে সন্তান সৃষ্টি হবে। ফলে মাদক দূরে চলার মানে মডারেটর আমার বিপদে বন্ধুরা হয়তো জানেই না আইনের কথা বলছে। তারা হয়তো জানে না যে মানুষ মাদকের বিরুদ্ধে যে আইন আছে এটা জানবে। এই জানাটা এক ধরনের সচেতনতা। তাই আমি বলছি সচেতনতার গুরুত্ব সর্বাধিক। সচেতন ছাড়া কোনো দিনই মাদক ছাড়া আইন দূরে থাকা সম্ভব নয়। মাননীয় মডারেটর আমি এখন বলবো মাদকের বিরুদ্ধে সচেতনতা কেন গুরুত্বপূর্ণ। মাদক বিরুদ্ধে সচেতনতা শিক্ষা শিশু ও তরুণদের বুঝতে সাহায্য করে। বই খাওয়া হয়তো সকল প্রকার মাদকের ক্ষতি আমাদের সম্ভাবনা রয়েছে। তাই আমার বলবো সচেতনতাই মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায়। মাননীয় মডারেটর আমার বিপক্ষে দ্বিতীয় বক্তা বলে গেলেন যে ভালোবাসা দিয়ে আমার নাকি মাদক থেকে দূরে থাকতে পারি। মাননীয় মডারেটর ভালোবাসাটা এক ধরনের